জায়গাটা ঠিক আছে। জানলাটা এইমাত্র খুলে দিলাম। তো হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, ভোরের অনেক আগে থেকে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। তারপরে আবার কারেন্ট আসলো লো ভোল্টেজ, তারপরে আবার চলে গেল, আবার মানে ভালো লাইনটা ভালো আসলো, তারপরে আবারও চলে গিয়েছে। তখনও ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ নিচের ঘর যেহেতু অন্ধকার, সেই কারণে আমি উপরের ঘরের এই জানলাতে এসে আর কি ভিডিওটা করছি। এখানে একটু আলোটা ভালো আছে, তো সেই কারণে। তো যাই হোক, বাবা আজকে বাজারে চলে গিয়েছে অনেক সকাল সকাল আর কি, যেহেতু আজকে ছুটির দিন, রবিবার, স্পেশাল কিছু মেনু টেনু হয়তো হবে, সেই কারণেই সকাল সকাল গিয়েছে। তো যাই হোক, কালকে ভিডিও দিতে পারেনি, তার জন্য সরি। কারণ রোজ রোজ ডেইলি লাইফস্টাইল আর দিতে ভালো লাগে না। আর কালকে একটু অন্য কিছু করার চেষ্টা করছিলাম, বুঝলে তো। হাতটা যন্ত্রণা করছে। এক মিনিট। টাইপড আছে, তা সত্ত্বেও আমি কিন্তু টাইপডটা ব্যবহার করছি না। তো যাই হোক, বাবা হাতটা যন্ত্রণা করছে। আর এই দেখো, কয়েকদিনের গরমে আবারও কিন্তু ফুটে উঠেছি। হাই গাইস, আমার কি সর্বনাশ হলো, হায় 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 হায়, মে তো মার গায়া। তো যাই হোক গাইস, কি যেন বলছিলাম, কালকে একটু নতুন কিছু চেষ্টা করব ভাবছিলাম, যে রোজ ডেইলি লাইফস্টাইল দিয়ে দিয়ে আমিও বোর হচ্ছিলাম, তোমরাও বোর হচ্ছিলে। তো সেই কারণে আমি কি করেছিলাম, কালকে সকালে ভেবেছিলাম যে আমি আর আজকে ব্লগ ভিডিও দেব না, আমি হচ্ছে একটা অ্যাক্টিং ভিডিও, একটা 2 মিনিটের উপরের একটা অ্যাক্টিং ভিডিও কালকে করবো ভেবেছিলাম। আমি সকাল টাইমটাতেও অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম তার জন্য। তো তারপরে কি হয়েছে, যেহেতু যেহেতু আমি একা, মানে আমার ক্যামেরা ধরার এখন আর কেউ কিন্তু নেই, মানে আমি একা হয়ে গেছি একদম। তো সেই কারণে ট্রাইপডটাতে আমি ফোনটা রেখে করি। অনেক ক্ষেত্রে না ট্রাইপডটা লম্বা করে রেখে আমি যে শর্ট তুলি, তো সেটা কিন্তু বাইরে দেখেছো কি প্রচণ্ড মানে বাতাস হচ্ছে, ঝোড়ো বাতাস ঠিক না, কিন্তু বাতাস হচ্ছে আবার থেমে যাচ্ছে। আজকে তো আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো ফোনটা লম্বা করে আমি যে শর্ট তুলি, শর্টটা তুললে মোটামুটি ভালো লাগে। কিন্তু যে আমরা যেভাবে ব্লগ ভিডিও বানাই ফোনটা চৌকোতে করে নিয়ে, তো সেইভাবে নিয়ে দেখছিলাম যে ভিডিও কোয়ালিটি ভালো লাগছে না। আর ওভাবে কেউ যদি ধরে দিত তাহলে ভিডিও কোয়ালিটিটা আরও ভালো লাগতো, কিন্তু ওইভাবে রেখে দিয়ে হচ্ছিল না ভালো। তাও আমি 2-1টা শ্যুট করেছিলাম সকাল টাইমে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে, দাঁড়াও আবারও হাতটা যন্ত্রণা করছে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়ার পরে কি হয়েছে, যে আবার যখন আমি করছিলাম আর কি, ড্রেস ফ্রেস পুরো আমার চেঞ্জ হয়ে গিয়েছে। হওয়ার পরে তারপরে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম, কিছুক্ষণ করার পরে কারেন্ট চলে গেল। এদিকে খুব সমস্যা কারেন্টের। আমি যে কি কষ্ট করে ভিডিও বানাই, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মানে এই যে উপরের ঘর, দুপুরবেলাতে যা গরম হয়, এটা আমার অনেক ভিডিওতে সত্যি এটা মানে এই বারবার বলছি, এটা কিন্তু কষ্ট হয়, আমার কষ্ট হয় বলেই কিন্তু বারবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফোন টোনগুলো ড্রেস করে আসার পরে, মেকআপ নেওয়ার পরে গিয়ে যখন সেই মেকআপগুলো ঘামে উঠে যাচ্ছে, আবার গিয়ে মেকআপ করে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো, কতটা ধৈর্য না হলে এটা হয় না। আমি তো নিজে তো মানে নিজেই নিজের ঢাক পেটাচ্ছে তা কিন্তু না, এতটা কষ্ট হয় তোমাদেরকে কি বলবো। মানে এক হাতে কালকে এই যে পরে আছি যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা যেহেতু নরম, এবার কি মুখে মেকআপ দেওয়ার পরে কি এরকম করে গেঞ্জিটা ভালো করে গোটো করে নিয়ে এরাম করে চেপে চেপে ঘামটা আর কি করে নিচ্ছি, উঠিয়ে নেওয়ার মতো, মোছার মতো। তারপরে এক হাতে হাত পাকা দিয়ে বাতাস করছি। তো উপরে সিলিং ফ্যান থাকা সত্ত্বেও আমি কিন্তু এই দেখো, বাতাসে না পর্দাটা শুধু উড়ে যাচ্ছে। তো সিলিং ফ্যান থাকা সত্ত্বেও আমি সিলিং ফ্যানটা কিন্তু আমি চালাই না, কারণ সিলিং ফ্যানটা চালালে কি হয় বলো তো, আরও গরমের পরিমাণটা কিন্তু বেড়ে যায়, বুঝেছো। তো সেই কারণে আমি যেভাবে ভিডিও করি তারপরে গিয়ে
একটা শ্যুট করার পরে মানে একটা পার্ট করার পরে গিয়ে দেখি যে আবারও কারেন্ট চলে গেছে। আবার সেই ট্রাইপড নিয়ে নিচেতে চলে গেছি। আমাদের যে কল আছে, কল পাড়ে একটু সরু একটা জায়গা আছে। আমার ভিডিও করারও খুব সমস্যা, আমার ঘরে জায়গা নেই খুব একটা, তবুও আমি সেই অবস্থাতেও আমি ভিডিও করি, পজিশান নেই কোনো ভিডিও করার। আমি আবার সেই কারেন্ট চলে গেলে আবার ট্রাইপডটা নিয়ে এই দেখো তোমাদেরকে একটু দেখাই, আমি যে গেঞ্জিটা পরি পরে তারপর টেস্ট করি, তো ওই সেই গেঞ্জিটা পুরো তোমাদের নেংড়ালে না, মানে ওই গেঞ্জিটা নিংড়ালে মনে হয় এতটা মতো জল বার হবে, এতটা ঘেমে যাই আমি। তো এই ট্রাইপডটা নিয়ে আবার নিচে আমাদের কলপাড়ের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে গিয়ে আবার ভিডিও শ্যুট ওখানে একটুখানি করলাম, মা বললো যে আবারও কারেন্ট এসেছে, আবারও উপরে চলে এলাম। এরম করতে করতে আমি বড় ভিডিওটা আমি বন্ধই করে দিলাম। আমি বলতো বড় ভিডিওটা আর কালকে আর তুলবই না, কারণ কেউ যদি একজন ক্যামেরা ধরার থাকতো তাহলে ভিডিওটা ভালো হতো আর ভিডিওটা আমি তুলতাম, কিন্তু ওইভাবে নিজে একা মানে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তারপরে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করলাম, করে শর্ট ভিডিওর জন্য আবার রেডি হলাম, রেডি হয়ে শর্ট ভিডিওটা করলাম। এই হচ্ছে ব্যাপার। নতুন কিছু আনবো তোমাদের সামনে, নতুন কিছু আনতে তো আমার ইচ্ছা থাকে, কিন্তু নতুন কিছু যে আনবো তার জন্য অন্তত হেল্প করার মতো একজন লোক দরকার হয়। আমাকে হেল্প করার মতো কেউ নেই। আমি যা করি নিজে একা করি, সব কিছু একা করি। তোমরা নিজে ভাবো, মানে আমি যে অ্যাক্টিং চরিত্রগুলো করি তোমরা নিজে একবার ভাবো যে আমার জায়গাটাতে তোমরা এসে একবার দেখো, যে মনে করবে যে এই জায়গাগুলোতে আমরা যদি করতাম তাহলে কতটা কষ্ট হতো, কিভাবে সম্ভব। একা হাতে সব কিছু আমাকে সামলাতে হয়, তো আমার প্রচুর কষ্ট হয়, তার সত্ত্বেও আমি করি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো সেই কারণে নতুন কিছু করতে গিয়ে কালকের তো আমার ব্লগ ভিডিওটা করাও পন্ড হয়ে গেল, আমার অ্যাক্টিং ভিডিওটাও পন্ড হয়ে গেল। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই গরম চলে যাওয়ার পরে যদি বর্ষায় ঠান্ডা থাকে তাহলে আমি সেই টাইমে আমি প্রচুর মানে অন্তত সপ্তাহে একটা হলেও ব্লগ ভিডিওর পাশাপাশি আমি অ্যাক্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ব্লগের থেকে তোমরা অ্যাক্টিংয়েই বেশি ভালোবাসো, ভালো চেনো আমাকে। তো আমি 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 শুধু এই গরমের জন্য আমি করতে পারছি না। আমার ইচ্ছা আছে যে আমি হচ্ছে অ্যাক্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা লং আকারে। আমার ভীষণই ইচ্ছা, কিন্তু ওই যে আমি নিরুপায়, কারণ আমার ক্যামেরা ধরার যদি কেউ থাকতো না তাহলে আজকে হয়তো সপ্তাহে একটা করে তোমাদের সামনে আমি নিয়ে আসতাম অ্যাক্টিং ভিডিও, তার পাশাপাশি শর্ট ভিডিও তো চলতোই। তো যাই হোক, আর সায়নের কথা কি বলবো, সায়ন আসলে ওকে বললে ওর ধৈর্য নেই, মানে ওর ধৈর্য নেই। ওকে যদি বলি যে ভাগনা ক্যামেরাটা ধর, একটা পার্টে হয়তো একটু ভুল হয়ে গেল, আবার সেই ডায়লগটা যদি আবারও বলি 2-3 বার করে কি 4 বার করে যদি হয়ে যায়, তখন ও আবার বিরক্ত হয়ে চলে যায়। সেই কারণে ওকে আমি চিনি, তো সেই কারণে ওকেও আর বলতে সাহস হয় না। কারণ সব থেকে আমার এটাই যে নিজের দ্বারা যে কাজটা আমার সম্ভব আমি সেটাই করি। অন্যের হেল্প নিয়ে যে কাজটা করব সেও আমার উপর বিরক্ত হয়ে যাবে, এই জিনিসটা আমার মধ্যে ভীষণ কাজ করে, যে আমি যেটাকে ভালোবাসি সেটা অন্য কেউ তো সেটা ভালো নাও বাসতে পারে। তো সেই কারণে ওকে আর বলা হয় না কো। তো যাই হোক, ও হেল্প করলে হয়তো এতদিনে ও যখন আসতো তখনও একটা করে হয়তো তুলতে পারতাম, কিন্তু ও বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, ওর অত ধৈর্য নেই, তো সেই কারণে। তো যাই হোক গাইস, আজকে আবারও একটা ব্লগ নিয়েই এসেছি তোমাদের সামনে, আর কথা দিচ্ছি যে গরমটা একটু কম হলে তোমাদের জন্য আমি অ্যাক্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কারেন্ট নেই, কিচ্ছু নেই, এমন একটা পাড়াগাঁয়ের মধ্যে থাকি, সেখানে থাকার পরেও আর কি ভিডিও বানাই। আর সবথেকে বড় কথা, কারেন্ট তো নেই, আর ব্লগ ভিডিওর পাশাপাশি আমাকে আবার শর্ট ভিডিও তো করতে হবে। জানি না যে কারেন্ট আজকে মানে আর আসবে কি না, কারণ আজকে আবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তো বলেই দিয়েছে, নিউজে তো দেখাচ্ছে, তোমরা তো সব জানোই। তো যদি আমার কারেন্ট না আসে তাহলে শর্ট ভিডিওটা হয়তো করতে পারবো না। তো দেখতে থাকো ভিডিওটা, ব্লগ ভিডিওটা, আশা করি যে তোমাদের খুব ভালো লাগবে। আবারও নতুন সকালে পুরো একদম সারা দিনের একটা ব্লগ শুরু করতে চলেছি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো গাইস।
অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মানে আমার জায়গাটাই এটাই যে এখানে আমি সব কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, বুঝতে পেরেছো? মানে আমার জায়গাটা এটাই, মানে এই জায়গাতে আমি আমার ছোট থেকে বড় কোনো কিছু লোকানোর জায়গা নেই। কারণ আমি মনে করি যে আমাকে বোঝার মতো আশপাশের থেকে তোমরা আমাকে ভালো বোঝো, তোমরা আমাকে চেনো, তো তোমরা সঙ্গে থাকো। তোমরা সঙ্গে আছো বলেই আজ আমি এতটা দূর এগিয়েছি। আর আমি চাই যে তোমরা আমার পাশে থাকবে এইভাবে। তো দেখতে থাকো, আজকেও একটা পুরো দিনের, বারবার বলছি যে পুরো দিনের ভিডিও। তো এবার দেখো, পুরো দিনের ভিডিওটা দেখে নাও। কি হচ্ছে ওটা? এই বাবা, বাবা এদিকে বার হ। এই দেখো গাইস, চা খাবো। এইবারে আরম্ভ হয়ে গেল এই সকালে গাইস চা খাবো। এই দেখো, চা খাবো। এই দেখো, দেখেছো গাইস, আমি ভিডিও করলে সবাই শত্রুতা করে। এই দেখো, এই দেখো গাইস, চা খাচ্ছি। এই নাও খাও। এই দেখো জেঠিমা আছে ওখানে বসে। ওর চা খাবে? কথা বলতে হবে। এই শোনটা, এ বাবা এদিকে আয়, চা খাওয়াবো, আয় শিগগিরি আয়। এই নাও, এই নাও, এই নাও। হা করেছে। ওটা দেয়নি, ও মারবো। টাকা দেয়নি কেন? এই দে, আগে দে, আগে দে। তুমি চা খাবে? তুমি চা খাবে? গরম গরম মানে গরম। গরম। হ্যাঁ, আগে মুখে থাকবে না, ওই দেখো, বাবা, ও গরম গরম। এই কাপটা নিবি? আচ্ছা দাঁড়া, তোর একটু আঙুল ডুবিয়ে দেই গালে, এই নে। মা বাহার দে তোরে একেবারে। তাই এই হাতে আমি এ করছি, তো ক্যামেরা করছি না, ক্যামেরা করলাম না। গাইস, আমাদের পুকুর পাড়ে চা খাওয়ার পরে আসলাম তোমাদের একটাই জিনিস দেখাতে। আরে ওই যে সেদিন সেই মনে আছে, সেই রান্না করতে করতে বাবা সেই ফোনে ভিডিও করছিলাম আর বকুনি দিচ্ছিল। তো সেই দিনই মানে যে বিদ্যুৎটা চমকেছিল, পুরো মনে হচ্ছিল যে গ্যাস থেকে পুরো আগুনটা ছিটকে আমার গায়ে মতো লাগবে বলে আমি ছুটতে দৌড়ে বারান্দাতে চলে এসেছিলাম না। তো সেই যে বিদ্যুৎটা চমকেছিল, তার ফলে দেখো আমাদের নারকেল গাছগুলোর অবস্থা শুধু একটু দেখলে অবাক হয়ে যাবে। এই মানে 2 দিন আগে থেকে নারকেল গাছগুলো এরকম হয়ে গেছে। আমাদেরকে একটু দেখাই, দেখো, না দেখালে তোমরা বুঝতে পারবা না। এই দেখো, নারকেল গাছগুলো তখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু এখন দেখো, ওই দেখো, সেই দেখো মাথা পুরো একদম মানে ভেঙে গিয়েছে। আস্তে আস্তে মাথাটাই মানে ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছ? আর পাতাগুলো দেখো কেমন ঝুলে পড়েছে। এখানে আমাদের কিন্তু অনেকগুলো গাছের উপরে কিন্তু প্রভাব পড়েছে, একদম পুরো ঝলসে মতো দিয়েছিল। দেখেছো? দেখো একটা নারকেল গাছ, এই যে নারকেল গাছ, এর মাথাটা দেখো, এই দেখো ভেঙে গিয়েছে, পুরো ভেঙে দেখো নিচমুখো হয়ে পড়ে গিয়েছে। এটা তো বাঁচার সম্ভাবনা নেই। আর এই একটা নারকেল গাছ আছে, দেখেছো? এরও দেখো সেম একই অবস্থা। এই দেখো, এরও কিন্তু মাথা ভেঙে আর কি গিয়েছে, দেখেছো? দুটো নারকেল গাছ আর এই একটা, 3টে নারকেল গাছ। তো এটার যদিও খুব একটা কিছু হয়নি, তবুও দেখো কয়েকটা পাতা এই গাছের চাপে বোধ হয় এ হয়ে গেছে, বুঝতে পারছি না। বাবা বলছিল 3টে গাছই মানে নষ্ট করে দিয়ে গেছে বোধ হয়, 3টে। ওরও মাথাটা দেখো, ওরও মাথাটা খুব একটা ভালো নেই, বুঝেছো? আমাদের এই পুকুর পাড়ে এমনি দাদা এই নারকেল গাছগুলো দাদা বসিয়েছিল। তো একটা নারকেল গাছে ফল মানে হয়েছে, আর এই নারকেল গাছগুলোতে আর কি ফল হয়নি। নারকেল গাছগুলোতে হচ্ছে ফল মানে ধরবো হয়েছিল, বুঝলে? হয়তো আর 1-8 বছরের মধ্যে ফল ধরতো। আর ওই যে নারকেল গাছটা, ওই নারকেল গাছটাই কিন্তু ফল হচ্ছিল। আমাদের কিন্তু পুকুর পাড়ে অনেকগুলো নারকেল গাছ, দেখেছো? এইদিকে একটা নারকেল গাছ, এই দেখো এই একটা নারকেল গাছ, দেখতে পাচ্ছ?
এই একটা আছে, আর ওইটাতে ফল ধরেছে, যেটা পুকুরের মধ্যে ঝুলে আছে। বাইরে না প্রচুর হাওয়া হচ্ছে, বুঝলে তো, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে। আর আজকে কিন্তু আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাবা এইমাত্র বাজার থেকে বাড়ি আসলো, আজকে যেহেতু রবিবার। তো দেখো বাজার থেকে অনেক কিছুই এনেছে, তার মধ্যে দেখো তেলাপিয়া মাছ এনেছে, দেখতেই পাচ্ছ। আর রবিবার মানে তো চিকেন একটু খেতেই হয়, তো সেই কারণে দেখো চিকেনও এনেছে। তো এইগুলো আমাকে এখন ধুয়ে নিতে হবে, মানে চিকেনটা ধুয়ে নেব, আর মা তেলাপিয়া মাছগুলো আর কি কাটবে। তো আমি চিকেনটা আগে ধুয়ে নিই। তো গাইস দেখো, আমি তো মাংসটা আর কি জল ঝাড়লাম, মানে ধুয়ে জল ঝাড়তে দিয়ে আসলাম। আর মা দেখো এদিকে তেলাপিয়া মাছগুলো দেখো কাটছে। আর তেলাপিয়া মাছগুলো না একটু কালো কালো, বাজারে এইরকমই ছিল, বুঝলে। তো মা বলছে বলে এই আমার পছন্দ না, এত কালো কালো তেলাপিয়া মাছ আমি খাই না। অথচ আবার তেলাপিয়া মাছ কিন্তু ভালোবাসে, বুঝলে। তো যাই হোক, মা কাটাকুটি করুক, আর আমি ওদিকে দেখো দেখছিতে একটা কিছু জল করে দিয়েছি আর কি, মাছগুলো আর কি ধোয়া ধুই করবে, সেই কারণে। এই দেখো গাইস, এটা কি চাল কুমড়ো? এই চাল কুমড়োটা কি বলে দাঁড়াও বলছি। চাল কুমড়োটারে আমার শুধু লাউ হয়ে যায়, এটা হচ্ছে চাল কুমড়ো, দুটোই একরকম দেখতে। তো এই দেখো আজকে ছোটদি ভাই দেখো আজকে চাল কুমড়ো দিয়ে হচ্ছে মোরব্বা বানাবে। আর বাবা বাজারে গিয়েছিল, দেখো পুঁই শাক এনেছে, এই দেখো পুঁই শাক কাটছে। আর এই চাল কুমড়ো দিয়ে মোরব্বাও হবে, আর অল্প একটু শুক্তো হবে, কারণ অনেকটা আছে দেখো চাল কুমড়ো। না না, ভাল লেগেছিল কালকে চাল কুমড়োর তরকারিটা, এত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করেছে। কাঁটা চামচ, এই না কাঁটা চামচ দিয়ে কি হবে? এই নাও থালা। এইটুকু পুঁই শাকে হবে। ওই পুঁই শাকের পাতা অংশটা আমার বেশি ভালো লাগে, তুমি দাও না। দু একটা পাতা দাও। এইরকম মোরব্বা করতে গেলে এইরকম কাঁটা চামচ দিয়ে এরকম ফোটাতে হয়। গাইস দেখে নাও। গাইস একটু অরুণাংশকেও করতে বলো, তাহলে ছোট্টি ভাইয়ের একটু হেল্প হয়ে যায়। এই নাও, এই যে লঙ্কা আর এই যে আদা রসুন। ছোট থালা কি করবে? ছোট থালাটা কোথায়? আচ্ছা, এখানে তো এত অন্ধকার। ধরো এই দেখো আমি জল নিয়ে যাচ্ছি, এই নাও। একটা বাটি দিতে হবে, তাই তো? এই নাও। এই দেখো গাইস, দেখেছো সব এই দেখো এরকম নরম করতে হবে, ফুটিয়ে ফুটিয়ে। আমি কোনোদিন জানি। এই দেখো গাইস, সব ফোটানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? এবার ধুতে হবে, ওগুলো ধুয়ে নিতে হবে আবার। শোনটা নিতে এসেছে, ও যাবে না। এই দেখো আবার কানে কি ওটা ফুল গজে হয়েছে নাকি? ওরে বাবা গো, শোনটা এবারে খেতে যাচ্ছে, মুড়ি খাচ্ছিল শোনটা। এই দেখো গাইস, এই আমটা ঝড়ে পড়েছে আজকে, বোটা শুদ্ধ আম। ও মাই নাও, লো কাটলো আমটা। এই দেখো গাইস, আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি। বাজারে গিয়েছিল বাবা, সবজি টবজি তো এনেছে যা আনা,
আর ঝড় বৃষ্টি হবে। তো এই দেখো এই পাতির প্যাকেটটা এনেছে, এই পাতিগুলো এনেছে, এই বড় পাতিগুলো, বুঝেছো? হ্যাঁ এই দেখো একটা পুরো পাকা টসটসে আম। এই আমটা তো পুরো পাকা টসটসে। আজকে কতগুলো আম পড়ছে, একটা দুটো করে। ওটা তো টক গাছের আম। টক গাছের আম হলে কি হবে, এই আমটা গাইজ টেস্ট আছে, মানে টক মিষ্টিতে হেভি টেস্ট। আমি এখনো চিকেনটা সেই জল ঝাড়তে দিয়েছি, এখনো হচ্ছে তোমার চিকেনটাই কাটতে পারিনি। দেখো মা এদিকে সবজি টবজি কাটছে বলে তাই। এই নাও মা, এইটা দেখো পুরো একদম পাকা ওইদিকে টসটসে, যে তোমরা ঝুড়িতে ভাবতে রাখ না। পারবে না। এ আমার পুরো কাছে শুধু টসটসে। লেগেছে। আচ্ছা যা ওগুলো রাখ ঝুড়িতে। দেখেছো আমার উপরে কেমন রাগ দেখাচ্ছে? ভালো লাগে বলো? আমি সেই ওদের বাড়ির থেকে সেই ঝন্টু কাকুদের বাড়ির থেকে সেদিন কলা নিয়ে আসা হয়েছিল, টাকা দেওয়া হয়নি। বাবা টাকাটা দিয়েছে আমার আজ মনে হয় 4 দিন 5 দিন। আমি এই টাকাটা বার করে কি যাচ্ছিলাম দিয়ে আসতে। বহুদিন বাদে আমাদের আর কি ঠাকুর আর কি ভোগ খাবে। এই দেখো ফুল তুলছে, পূজারিনী ফুল তুলছে আজকে। কারণ কি বলতো, সেই মারা গেছিল, নখ কাটলাম সেদিন, আর কালকে আর কি সেই খাওয়া দাওয়া ছিল, বুঝলে তো? আজকে আবার ভোগ দিচ্ছে, কালকেও দিয়েছিল। তো কালকেরটা তো আমি ভিডিও করিনি বলে দেখাতে পারিনি। এই দেখো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। আর ওদিকে জেঠুমা একটু ফোনের একটু সমস্যা হচ্ছিল বলে আমাকে দেখাতে মানে দিয়েছিল, আমি দেখছিলাম, আর এদিকে ওই জন্য তুলতে পারিনি। তো এখনই আসলাম, এসে তোমাদের ঠাকুর ঘরের ভোগটা দেয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কারেন্ট নেই যেহেতু ফ্ল্যাশ লাইটে আর কি তোমাদেরকে দেখাচ্ছি মা লক্ষ্মীর মুখটা। দেখো, দেখে নাও একটু তোমরা সবাই। এই দেখো গাইস, মাংসগুলো দেখো, মানে ধুয়ে জল ঝেড়ে রেখেছি। এই দেখো, দেখেছো কেমন পিঁপড়ে হয়েছে? আমি মাংসগুলো এবারে আমি কাটবো বলে আসলাম, দেখো পিঁপড়ে। ভালো লাগে, এর ভিতরেও একটু আধটু আছে। তো চলো মাংসগুলো কাটি এবার। আবারও দেখো, আবারও মাংসগুলো আবারও ধুইলাম, এত পিঁপড়ে লেগেছে, আবারও ধুইলাম। কালকে যেখানে আমাদের তরকারি পত্রগুলো রাখে না, সেই জায়গাটাতে আর কি আবার মা লক্ষণগণ্ডি টেনে দিয়েছে। মানে ওই সেদিন ওই মারা গেল বলে সেদিন আবার ঘষা মাজা সব করলো, মোছামুছি করলো বলে তরকারি রাখার ওই যে জায়গাটা, ওখানে লক্ষণগণ্ডিটা আবার মুছে দিয়েছিল। যার জন্য কালকের আর কি, কালকের ভিডিও তো করিনি, ভিডিও করলে তোমরা বুঝতে পারতে। কালকের তরকারিগুলোতে সব পিঁপড়ে লেগে গেছিল, জানো তো। তো হ্যাঁ, মা আবার লক্ষণগণ্ডি টেনে দিয়েছে। এত পিঁপড়ে হয়েছে তোমাদেরকে কি বলবো। ডবল করে আবার আমাকে মাংসটা ধুইতে হলো। কি সুন্দর জল পুরো একদম ঝরে পুরো শুকনো হয়ে গেছিল, বুঝলে তো। আর মা ওদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছে। আজ প্রচুর তো আজকের ওই যে ঝোড়ো বাতাস দিচ্ছে, মানে হচ্ছে আবার থেমে যাচ্ছে, মানে কি মানে দমকা হাওয়া যাকে বলে, দমকা হাওয়া মাঝে মাঝে দিচ্ছে, দমক দিচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো সেই কারণে মা উনুন জ্বালাতেও মানে খুব কষ্ট হচ্ছিল। আজকে উনুনটা জ্বালিয়েছে, কোনো রকমে জ্বালিয়ে চাপিয়ে দিয়েছে রান্না। আর আমি ওদিকে রান্না করছি, আমি বলি যে আমি তাহলে মাংসটা এবার কেটে দিই। বৌদি ভাইকে বলছিল যে তুমি আজকে মাংসটা বানাও গ্যাসেতে, অনেকটা বেলা হয়ে গেছে তো। তো সেই কারণে বৌদি ভাইকে বলছিল। তাই এবার মাংসটা বানাবে কি করে বলো গাইস? আবারও তো কিছুক্ষণ জল মানে ঝরতে দিতে হবে। গিয়ে রেখে দিলে আবারও পিঁপড়ে হবে, বুঝলেন। আবারও মানে ওই বেসিনের উপরে যদি এই মাংসগুলো কেটে কুটে আবার রাখি, তাহলে আবারও পিঁপড়ে লাগবে। এই একবার লেগেছে মানে আবার বেসিনের উপরে কেউ কোনোদিন লক্ষণগণ্ডি টানতে পারে না, বল। সবসময় জল টলে হচ্ছে, খেলা হচ্ছে। আর অধিকাংশ দিন তো তোমরা তো দেখেইছো যে চিকেন আনলে আমাকেই আর কি ছাড়াতে ছড়াতে কাটতে হয় বেশি অংশে। দাদাও করে, দাদাও এই কাজগুলো ভালো পারে আমার থেকে, কিন্তু ও তো কোম্পানির কাজে যায়, তো সেই কারণে অধিকাংশ দিন আমাকেই আর কি করতে হয়। আজকে যেহেতু ছুটির দিন, ও আছে বাড়িতে, তবু ভাবলাম যে না আমিই করি।
আর আমাদের সোনটা তো চলে এসেছে আবার, দেখতেই পাচ্ছ চিৎকার চেঁচামেচি করছে, এত বদমাইশ হয়ে গিয়েছে। কালকে কি করেছে দেখো না, সেই জলের যে ভরা ভরা যে বোতলগুলো সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে। আবারও দাদু গিয়ে সেই বোতলগুলো আবার তুললো। আমাদের বটিটা ধারও নেই, এই মুখের দিকে একটু ধার, সেই কারণে এই দিকটা থেকেই কাটাকুটিটা আর কি একটু করা হয় বেশি। নিচের দিকে একদম ধার নেই, এই দিকটাতে তো একেবারে ধার নেই। বটিটা আবার ধার দিয়ে নিয়ে আসতে হবে। বাবা রোজই মালঞ্চে যায়, তাই সে আর নিয়ে আর যাওয়া হয় না। তো আমি খুব সাবধানে কিন্তু মাংসগুলো কাটছি, যদি পিচ্ছিল মেরে আমার হাতে লাগে ব্যাস একদম হাত কেটে একদম ফাল হয়ে যাবে। দেখো কথায় কথায় গল্পে গল্পে কিন্তু আমার চিকেনটা কাটা হয়ে গেল। তো চলো বটিটা এবার ধুয়ে নেব। চলো বটিটা ধুয়ে নিই সুন্দর করে। দেখো বটিটা ধোয়া হয়ে গিয়েছে। আমি আগে চিকেনটা রেখে দিয়ে আসি, তারপরে বটিটা নিয়ে যাব, কারণ একা হাতে তো দুটো একসঙ্গে নিতে পারবো না। ও মা, মা এই মাংসগুলো কোথায় রাখবো? এখানে কিন্তু ওই মাছেও বোধহয় পিঁপড়ে হয়েছে। মা মাংসে হয়েছে মানে মাছেও হয়েছে। এই থালায় এর উপরে রাখছি। ওই দেখো বোতলগুলো আজকেও আবার ফেলে দিল গো। ওই দেখো ও দাদুর সঙ্গে কাজ করছে, দেখো। এই দুষ্টু পেটাবো তোকে। বোতলগুলো এই দেখো, বোতলগুলো দেখো সব দেখো ফেলে দিয়েছি। ওর কাজটা এইটা। এ বাবা আর নেই তো। এই দেখো চিকেন গুলো মার কাছেই দিয়ে আসি, না তো পিঁপড়ে হবে। ওখানে রাখলে পিঁপড়ে হবে মা, এখানে এই জন্য মাছগুলোই পিঁপড়ে হয়েছে কিনা তার ঠিক নেই। এই দেখো পেঁয়াজ লঙ্কা আদা সব, এই দেখো এটা আদা, আর এই দেখো রসুন, এগুলো সব পোড়া হয়ে গেছে। ও মা এই দেখো এই দেখো শুধু এই দেখো নোংরা পড়েছে। আরেকবার ধুয়ে আনি, দাও আরেকবার ধুয়ে আনি। এত হাওয়া হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তরকারি ঢেকে রান্না করো। এই দেখো তেলাপিয়া মাছ ভাজা চলছে, দেখতে পাচ্ছি। ভাতটা দেখো দেখো সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আমি এটা মা এক্ষুনি ধুয়ে এনে দিচ্ছি। তো এই থালাই দিয়ে দিচ্ছি। আর ওই ঝড় হচ্ছে তো, বাইরের সব পাতার কুচি টুচি সব না আর কি সব পড়ছে। বাবা এটা ওই দেখো পাতার কুচি পড়ছে। জলটা পাল্টে হ্যাঁ দেবো। এই দেখো এই হাঁড়ির জলটা তরকারিতে দেবে তো, সেটাতেও মানে নোংরা পড়েছে, দেখতে পাচ্ছ। এই জলেও নোংরা পড়েছে, জলটা পাল্টে আনি যাই। এই দেখো আমি এই জলটা আবার নিয়ে যাচ্ছি। তারপরে সবজিটার বটিটা এখনো ওখানেই রয়ে গেছে। বটিটা ধুয়ে আর ওখানে রেখে এসেছি। তোমার আবার এইগুলাই নাও, ধরো জলটা এখানে রাখছি। ঢেকে দাও। এই সবজিটা এবার একটু ধুয়ে আনি। আর বলো না, এই ঝড় ফড় হলে, আর আমাদের ওই রান্নাঘরটা বাইরের রান্নাঘরটা তো ছোট রান্নাঘর, চারপাশ খালি, এত সমস্যা হয়। এই দেখো কালো এই দেখেছো কালো, এই দেখো এই যে নোংরা। চলো এরকম করে ধুয়ে নিই। এই দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখো গাইস
নতুন রান্না আজকে রান্না করছে, এই দেখো চিকেনটা। আর কারেন্ট নেই তো নতুনই রান্নি। আর এই দেখো আমি এক্ষুনি দোকানে গেছিলাম, এই দেখো শাহি গরম মশলা এনেছি। আর এই দেখো দুটো লজেন্স, এই একটা নতুন রান্নির জন্য। এনে ধরো, দেখছো চিকেনের কালারটা শুধু পুরো একদম ঝাক্কাস ঝিঙ্কুনাকুর হয়ে গেছে। আর ওদিকে আবার মানে নতুন রান্নি, আর এই যে ওল্ড রান্নি, ওল্ড ইজ গোল্ড, তাই না? এই যে ওল্ড। আর তেলাপিয়া মাছটা কি দিয়ে হচ্ছে? আলু আর পুঁই শাক দিয়ে। এই দেখো, আর এই দেখো বৃষ্টি এসেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই দেখো আমাদের চালটার দিকে দেখলে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টিটা মানে হচ্ছে হালকা হালকা। আর না তো হ্যাঁ, চাল থেকে দেখো, এই দেখো চাল থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, ওই জন্য বুঝতে পারছো। আর বাজনাও হয়, হ্যাঁ ওই যে ওই টিনের উপরে পড়ে। এই দেখো আমি এবার লজেন্স খাবো, লজেন্স। হ্যাঁ এই নাও, দিচ্ছি, দুটো এনেছি, তোমার একটা আর বৌমা। না এই নাও ধরো, আমি তো খাই, আমি আবার আনবো কোন। এই নাও ধরো। এই দেখো গাইস, এটা হচ্ছে সেই যে চাল কুমড়ো দিয়ে নিমের শুক্তো হয়েছে। আর এদিকে দেখো আলু আর পুঁই শাকের ডাঁটা, তেলাপিয়া মাছ, আর ওই যে চিকেনটা আছে, দেখতে পাচ্ছি সবাই খেতে বসেছে। আচ্ছা ঠিক আছে। আর আমি এখন স্কুলে যাবো, কারণ স্কুলে যাব, স্কুলে দরজাটা খুলে দেবো, ওখানে অনেকে থাকবে আজকে, যেহেতু বৃষ্টি হবে ঝড়। তো দেখো গাইস, খাওয়া দাওয়া করে আর এই সবে আসলাম, আবারও ক্যামেরাটা অন করে দিলাম। স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে গেটটা খুলে দিয়ে বার হব, দেখি যে এক ঝাড়া বৃষ্টি আবার দিয়ে দিল। তো আমি আর দাঁড়াইনি, সাইকেল নিয়ে চলে এসে মানে চান করে উঠেছি, তারপরে তো ওরা আসলো চাবি নিতে, তো আমি গিয়ে চাবিটা আবার গিয়ে খুলে দিলাম। তো সাইকেল নিয়ে গিয়েছিলাম ওই ভিজে গায়ে, তাই বৃষ্টি এসেছিলো বলে আমি আর ওখানে দাঁড়াইনি, আমি ওই ভিজে সাইকেল নিয়ে আবার চলে আসলাম। এসে আবারও 2 বালতি জল গায়ে দিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পরে আর কি আবারও ক্যামেরা অন করলাম। আর আজকে তো রাতে ঝড় বা বৃষ্টি যদি সেরকম হয়, তাহলে ওই স্কুলে থাকবে অনেকে। আমাদের এদিকে জানোই তো, নদী টদি ভাঙে, যে কবারই এরকম বড় সড়ো ঝড় হয়েছে, নদী আর কি ভেঙেছে। আর একবার তো তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি, এটা আমফানের সময় তো নদীর বাঁধ ভেঙে গেল, নদীর বাঁধ ঠিক করলো, আবারও ভাঙলো, এরকম মানে এমন একটা পজিশানে ভেঙেছিল যে 2 বার করে নদীতে বাঁধ দিতে হয়েছে। তো যাই হোক, সেই সময় অনেকই ক্ষয়ক্ষতি অনেকেরই হয়েছে, আমাদের এদিকেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু এটা নদী এলাকা, সেই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমার ফোনে খুব একটা চার্জ নেই, সকাল থেকে তো ভিডিও করছি, আর ভিডিওটা অনেকটা লম্বাও হয়ে গিয়েছে। একটা চান্স নেব, যেটুকু চার্জ আছে শর্ট ভিডিওটা হয়ে যাবে, ইচ্ছা আছে যে শর্ট ভিডিওটা করব। খাওয়ার পরে জল খাইনি তো, ওই জন্য কেমন ঢেকুর মতো উঠছে। তো যাই হোক, এবারে শর্ট ভিডিও করব। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক কমেন্ট করে দেবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই গাইস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। যদি কালকে কারেন্ট আসে তাহলে কিন্তু আবার ভিডিও দিতে পারবো, আর না তো দিতে পারবো না।